আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। পৃথিবীর নিকৃষ্ট শাসক নমরুদ আল্লাহ রাব্বুল আলামিনকে হত্যা করার জন্য কিভাবে শকুনের উড়ন্ত যান তৈরি করেছিল এবং কিভাবে শকুনের যান দিয়ে আকাশে উড়ে গিয়েছিল, আবার কিভাবে জীবিত অবস্থায় আসমান থেকে জমিনে ফিরে এসেছিল, কেন আল্লাহ তাআলা নমরুদকে আকাশের উপরে ধ্বংস করে দেননি এবং কি জন্য নমরুদকে একের পর এক সুযোগ দেয়া হয়েছিল। প্রিয় দর্শক, শুরুতে বলে রাখি, নমরুদ এবং ফেরাউনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ পার্থক্য ছিল। ফেরাউন জানত আল্লাহই হচ্ছেন পৃথিবীর সৃষ্টিকর্তা, পালনকর্তা, কিন্তু জেনে শুনে সে এটা গোপন করত। কিন্তু নমরুদ ছিল মাথামোটা। নমরুদ এবং ফেরাউন দুজনেই নিজেকে খোদা দাবি করত, কিন্তু নমরুদ কখনো জানত না যে তার আরেকজন সৃষ্টিকর্তা রয়েছে। ক্রমান্বয়ে ঊর্ধ্ব অভিমুখে উঠতে লাগল। এভাবে একাধারে 3 দিন 3 রাত ক্রমাগত উপরে আরোহণ করার পর সে মনে করল যে এখন আসমানের খোদার একেবারে নিকটে চলে এসেছে। তুমি নমরুদের মনের আস্ফালন পূর্ণ করে দেব। যা দেখে নমরুদ খুব খুশি হলো এবং সে ধরে নিল ইব্রাহিমের খোদাকে সে নিহত করতে পেরেছে। পাপিষ্ঠ ইবলিশ তার আবার সর্বক্ষণিক বন্ধুর মতো তাকে পরামর্শ দিয়ে বলল, তুমি মেষের মাংস বিশিষ্ট চামড়াগুলোকে এবার শকুনে নিচের দিকে নামিয়ে আসো। এবার একাধারে 3 দিন 3 রাত নামার পর নমরুদ জমিনে এসে পৌঁছালো। পাপিষ্ঠ নমরুদ তখন গর্বের অহংকারে অস্থির হয়ে পড়ল। মাটিতে নেমে প্রথমে সে গেল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। তাকে রক্তমাখা তীরগুলো দেখিয়ে সগর্বে বলতে লাগলো, দেখলে তো ইব্রাহিম, তোমার খোদার বড়াই আমি শেষ করে দিলাম। আমার নিক্ষিপ্ত তীর তোমার খোদাকে বিদ্ধ করে দিয়েছে। নাউজুবিল্লাহ। এ দেখো